নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। এই ইলিশ মাছ দিয়ে আজ আমি দুটো রান্না বানিয়ে দেখাবো। একটা ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো কচুর শাক। দুটো রান্নাই সবার খুব প্রিয়, এটা একদম মুখে লেগে থাকবে। ইলিশ মাছের ঝাল আর মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। আর এদিকে কচুর শাকটাও সেদ্ধ করে রেখেছি কুকারে। সামান্য একটু নুন দিয়ে 4টে সিটি দিয়ে জলটা ছেঁকে নিতে হবে। সবার আগে আমি মাছের ঝালটা বানিয়ে নেব। এই ইলিশ মাছের ঝালটা বানাবো সর্ষে বাটা দিয়ে, সেই জন্য সর্ষেটা বেটে রেখে দিয়েছি। এখানে 4 চামচ কালো সর্ষে একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে এই কাজটা আগে করে নিতে হবে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, একটু লিকুইড মতো করে নেব, করে পুরো মশলাটা ছেঁকে নেব। এইভাবে কোনো স্টেনার বা চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে। এইভাবে চেপে চেপে সমস্ত মশলাটা নিয়ে এই খোসাটা, সর্ষে বাটার এই কালো খোসাটা ফেলে দেবো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি করে তেলটা দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একদম যখন ধোঁয়া ছাড়বে তখন সেই সময় দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, এইবার এই কালো জিরের ফোড়নের মধ্যে দিয়ে দেবো এই লিকুইড সর্ষে বাটাটা, সবটা দিয়ে দেবো। এবার সাথে সাথে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচ নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সর্ষে বাটার এক্সট্রা জলটা টানা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে দিয়ে দেবো এখানে আমার ঘরে পাতা টক দই 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ নিয়েছি, এটাকে ফেটিয়ে দেবো। খুব ভালো করে ফেটিয়ে সব দইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 6টা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল কাঁচা লঙ্কা। ইলিশ মাছের ঝালটা সবারই খুব ভালো লাগে, সেই বুঝে ঝালটা বুঝে দিতে হবে। এইভাবে 2-3 মিনিট একটু কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো গরম জল। পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা দিচ্ছি। এবার এই ঝোলটা ভালো করে ফোটাবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এইবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো।
ভালো করে মিক্সড করে ফেলবো, দিয়ে আবারও ফুটতে দিতে হবে। এই যে ফুটতে ফুটতে একটু উল্টে দিতে হবে যাতে দুটো পিঠই ভালোভাবে হয়ে যায়। পাঁচ পিঠ ফুটতে ফুটতে মাছ একদম রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাবে এইভাবে রান্না করলে। ইলিশ মাছের ঝাল একদম রেডি। নামানোর আগে নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আমি এই সময় দিয়ে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। আর মাছটা সাইড করে দিয়ে কচুর শাকটা এবার বসিয়ে দেবো। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একেবারেই দেবো, এই তেলে ইলিশ মাছের মাথাটা ভেজে কচুর শাকটা রান্না করব। একেবারেই তেলটা দিতে হবে, এতে টেস্টটা ভীষণ ভালো হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। খুব বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো। এটা তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন, টেস্ট অনুযায়ী নুন। সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল, বুঝে দিতে হবে, হাফ চামচের কম নুন, একটু হলুদ গুঁড়ো, সুন্দর কালারটা আসবে। মিক্সড হয়ে গেলে দিয়ে দেবো এই বড় টেবিল চামচ 1 চামচ আদা। আদার কাঁচা গন্ধটা না পর্যন্ত একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে সেদ্ধ কচুটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধটা গেলেই এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ কচুটা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ কচুটা। এবার কচুর শাকটা মশলার সাথে মিক্স করতে করতে কষিয়ে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এবার একসাথে কষাবো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, 4টে ঝাল কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি সেটা দিলাম। আর দেবো সামান্য একটু রেড চিলি পাউডার, খুব সামান্য একটু রেড চিলি। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেবো সামান্য একটু চিনি, খুব সামান্য একটু চিনির দানা।
শাকও রান্না আমার কমপ্লিট। নামানোর আগে নুন ঝালটা একটু দেখে নিতে হবে, এরকম ড্রাই ড্রাই করে নামাতে হবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।